আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে চলে আসলাম ভিসা আপডেট সংক্রান্ত। দুবাইতে ভিসা আপডেটের কি খবর? আজকে অনেক দিন ধরে হচ্ছে ভিসার কোনো আপডেট নাই, তো অনেকে ভিসা আপডেট জানতে চাচ্ছেন, তো আজকে ভিসার আপডেটটুকু আমি দেওয়ার চেষ্টা করব। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন, যাতে করে অন্যরা ভিডিওটা দেখে হয়তো জানতে পারে যে এই মুহূর্তে ভিসার কি আপডেট। তো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। চলুন এখন আমরা মূল ভিডিওতে যাই। দেখুন, লম্বা সময় ধরে আমরা শুধু ভিসা আপডেট ভিসার কি খবর এই ধরনের মানে অনেক ইয়ে আছে, এবং দেখেন আমি সোশ্যাল মিডিয়া তো আমিও দেখতেছি যে ভিসা খুলে দিছে ভিসা বিক্রি হচ্ছে। আচ্ছা দেখেন, আমি ছোট্ট করে একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন। আমাদের বাংলাদেশের যারা আছি বিভিন্ন কাজের সাথে জড়িত, অনলাইনে বলেন বা অফলাইনে বলেন, যে কোনোভাবে জড়িত থাকি, আমরা কিন্তু কোনো একটা সিস্টেমকে যদি একটু ফাঁক ফোকর পাই, এটাকে এমনভাবে ব্যবহার করি যেটা কিন্তু আসলে আমাদের জন্যই কিন্তু খারাপ। এটা অন্য কারোর জন্য খারাপ হয় না। যিনি এই ফাঁক ফোকর ব্যবহার করে আসতে চায় ওনার জন্য খারাপ, যিনি মানে আনতে চায়, যিনি যার লাইসেন্সের উপরে আনে এখানে, ওনারও কিন্তু অনেক সময় অনেক সমস্যায় উনিও কিন্তু পড়তে হয়। সেটা হচ্ছে যে হাই প্রফেশনাল ভিসা হচ্ছে না সার্টিফিকেট ছাড়া, তারপরও আমরা জোর করে করাইতেছি। এটা জোর করে কিরকম কাগজপত্র নকল করে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে অনেকটাই সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু আমরা এই ভিসাগুলো করাইতেছি। তো এই যে ভিসাগুলো করাইতেছি, এই ভিসাগুলোর যে খারাপ দিকগুলা, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে ভিসা বন্ধ থাকার পরেও কেন এই হাই প্রফেশনাল ভিসা টুকটাক হচ্ছে। সেটা হচ্ছে যে হাই প্রফেশনাল ভিসা এই দেশে টোটালি বন্ধ আছে। আপনার যে এডুকেশন সার্টিফিকেট আছে এবং ডিগ্রি ছাড়া আপনি কিন্তু আসতে পারবেন না। তো এটা যারা করে, আমাদের বাংলাদেশি ম্যাক্সিমাম ভাইরা কিন্তু এই কাজটা করে। এটা অত্যন্ত দুঃখজনক যে যিনি আসে উনিও হয়তো লম্বা সময় ধরে ঘুরাই ফিরাই ওনাকে তারপরে আনে, এবং উনি টাকা পয়সা আপনার থেকে বেশি নিবে, যিনি আসবে তার থেকে বেশি নিবে, নিয়ে তারপরে এখানে বেশি পরিমাণে টাকা পয়সা ঢাইলা বিভিন্ন সিস্টেমের বাইরে গিয়ে কিন্তু তারপরে অনেক কষ্টের মধ্যে এখানে নিয়ে আসে। কিন্তু এই আশাটা আপনার ফিউচারে কি হবে এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি এমন কোনো ডিক্লেয়ার এই দেশের সরকার করে যে এই হাই প্রফেশনাল ভিসাগুলা অরিজিনাল সার্টিফিকেট ছাড়া নেক্সট টাইম রিনিউ করতে পারবে না, তখন কিন্তু পরিস্থিতি ভয়াবহ। তখন কিন্তু যিনি আসছেন ওনার পরিস্থিতি ভয়াবহ। তো এই জন্য লেনদেন করতে আপনারা হিসাব করে করবেন যে আসলে এই অবস্থাতে, এই সমস্যার মধ্যে, ভিসা বন্ধ থাকার অবস্থার মধ্যে আপনি হাই প্রফেশনাল ভিসায় আপনার সার্টিফিকেট না থাকার পরেও আপনি আসবেন কিনা। তা এখন ভিসা আপডেট যেটা, সেটা হচ্ছে যে ভিসা লেবার ভিসা পুরাপুরি বন্ধ আছে। লেবার ভিসা কিন্তু হচ্ছে না, লেবার ভিসা একেবারেই বন্ধ। ভিসা কবে থেকে খুলবে বা কবে থেকে ভিসা বাংলাদেশিদের জন্য কবে থেকে খুলে দিবে এই ধরনের কোনো নির্ধারিত কোনো ডেট নেই। আর অনেকে আমার কাছে কমেন্ট করেন, ভাই শুনতেছি এই সপ্তাহ খুলে দিবে বা এই মাসে খুলে দিবে। তবে সম্ভাবনা সবসময় দেখা যায়, কিন্তু সবসময় যে সম্ভাবনাটা সঠিক হয়, সবসময় এই সম্ভাবনাটা যে কাজে লেগে যায় বা সম্ভাবনাটা যে সবসময় আমাদের পক্ষে আসে, এটা কিন্তু ঠিক না। তো এই যে বাংলাদেশে যারা লেনদেন করে ফেলেন, আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমি তো 2 লাখ টাকা দিয়ে রাখছি, 3 লাখ টাকা দিয়ে রাখছি। আপনি কেন দিবেন? আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে ভিসা প্রপারলি বন্ধ আছে, যে লেবার ভিসা হচ্ছে না, তাহলে আপনি কেন দিবেন? আর হাই প্রফেশনাল সমস্যা যেটা, সেটা আমি কিন্তু একটু আগে বলছি যে হাই প্রফেশনালের অনেক সমস্যা। সেটা এখন শতে একটা দুইটা হয়, এর বেশি হয় না। বড় বড় 2-1টা কোম্পানিতে টুকটাক কিছু বিষয় হইতো, এইটাও এখন খুব ডিফিকাল্ট। তো এই ডিফিকাল্ট অবস্থায় আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন। এত ফেরেশান হওয়ার কিছু নেই। দুবাইয়ের ভিসা বন্ধ তো অন্য দেশে ট্রাই করেন। আর দুবাইয়ের ভিসা খুললে অবশ্যই আপনি দুবাই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আপনার খরচও বেশি যাচ্ছে এবং আপনার সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি আপনি অনেকটা জায়জামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে যে এই ইলিগেল পথে আইসা বা এই ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্টকে নকল করে হাই প্রফেশনাল ভিসায় আসা। এই ভিসার এই মুহূর্তে এই অবস্থা। ভিসা কবে খুলবে, কখন খুলবে, নির্ধারিত কোনো নিউজ কারো কাছে নাই। এটা আমাদের সাথে ম্যাক্সিমামে ট্রাইপিং সেন্টারগুলোর সাথে যোগাযোগ থাকে। ট্রাইপিং সেন্টারগুলোতে এই মুহূর্তে যেটা আপডেট আছে যে ভিসা, সেটি আমি আপনাদেরকে আপডেটটা দিছি। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।